নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। এখন পর্যন্ত সকালে কোনো কাজ সারিনি, ওরা খেয়ে দিয়ে স্কুল চলে গেছে। এবার আমি বসে বসে একটুখানি মোবাইল দেখলাম, মোবাইল দেখে একটু সময় নষ্ট করলাম। আর এবার এখন সব ঘরটর গুছিয়ে বাসন টাসন ধুয়ে ঘরের অবস্থা দেখুন কি হয়ে আছে। এই দেখুন সব বিছানা, চাদর, বালিশ, চা দিয়ে বিস্কুট খাওয়া হয়েছে, বিস্কুটের কৌটো এখানে পড়ে আছে, বোতল পড়ে আছে, অবস্থা নেই ঘরের। সব দেখলেন ঘরের অবস্থা কি। এবার ঘর পুরো গুছাবো, বাসন টাসন সব ধুবো, ঘর মুছবো, এগুলো সব কাজ সেরে তারপর আমি রান্নাঘরে যাব। আর এখন পর্যন্ত কোনো মাছালাও আসছে না, আসছে এই সিলভার কাপ আর বাটা মাছ। এই সিলভার কাপ তো খাই না, এই বাটা মাছ খেতে ইচ্ছে করছে না। এবার দেখি কি মাছ আসে, অপেক্ষা করছি মাছের জন্য। মাছ আসুক, তারপরে মাছ রাখবো। এবার কি রান্না করব জানি না কিচ্ছু। এবার মাছ নিয়ে তারপর আবার আপনাদের সামনে আসছি। তাহলে বন্ধুরা আবার চলে এসেছি ক্যামেরার সামনে মানে আপনাদের সামনে। আর আজ ওরকম মাছালা আসেনি, আগেই বলেছি, একদমই মাছ নেই। আজ সিলভার কাপ, রুই, বাটা এই ছাড়া আর কিচ্ছু মাছ নেই। মানে কী মাছ রাখবো, আর এগুলো মাছ একদমই খেতে ইচ্ছে করছে না। আর আমার ঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তারপর বাজারে গেছি। বাজার থেকে এসেছি, বাজারে গিয়ে দেখি ঠিক পাড়ার ভেতরে সবজির দোকান যা হয়, আলু, পটল, ঝিঙে এগুলো ছাড়া অন্য সবজি নেই। আর গিয়েছিলাম একটু লতি আনবো বলে, ভেবেছি লতি দিয়ে শুটকি মাছ দিয়ে করব। আর যা লাগে লতি শুটকি মাছ দিয়ে খেতে, ভেবেছিলাম ওটাই বানাবো, কিন্তু পেলাম না লতি, আর কি করা যায়। তাহলে আজকে অন্য একটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো, বাড়িতে যা আছে তা দিয়েই করব। তাহলে চলুন। আর কি রোববার ছুটি থাকে, এবার রোববারে বাড়িতে থাকে। এবার রোববার ছাড়া আমাদের মানে ভালো বাজার করা হয় না, কারণ বাজার একটু দূরেই যেতে হয়। এবার আমি তো আর যেতে পারবো না, এই ঘরের কাজ থাকে বা এই দোকান থাকে, এগুলো করব না। আমি বাজারে যাব, ওই বাজারে যেতে গেলে আমার ঘরের কাজ করতে করতে অনেক দেরি হয়ে যাবে। এদিকে ওরাও স্কুল থেকে 3টের দিকে চলে আসবে, আর একা হাতে সব করতে হয়। তাই আর বাড়িতে যা আছে ওটাই করব, বাজারে গেলাম না আর। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। এবার বলেছি শুটকি খেতে ইচ্ছে করছে, আজ শুটকি করব, তবে ছাড়বো। বাড়িতে লতি রয়েছে, কয়েকটা রয়েছে লতি, কারণ আমি কাল লতি এনেছিলাম, ওটা নিরামিষ খাওয়া হয়েছে। আর কয়েকটা লতি রয়েছে, ওটা দিয়ে আমি শুটকি মাছ করব। খেতে ইচ্ছে করছে, জিভ দিয়ে জল বেরোচ্ছে লতি খাওয়ার জন্য। এবার লতিটা আমি করবই। তাহলে চলুন লতি করব, আর একটা কিছু করব, ওটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন। দেখুন অনেক লতি রয়েছে, ঘনে ঘনে 2-3টে লতি। আমি এটাই রান্না করব, তার সাথে বেগুনও দেব। তাহলে আমি এগুলো আগে কেটে নিই। তাহলে আমি শুটকির জন্য সব রেডি করে নিয়েছি। এখানে লতি কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এখানে বেগুন কেটেছি, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে রসুন ছাড়িয়ে রেখেছি। আর আলুটা একদম আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তাহলে এবার চলুন রান্নাটা শুরু করে দিই। এই দেখুন শুটকি, এটা হলো লোটে শুটকি। আর এই শুটকিগুলো আনা হয়েছিল অরুণাচল থেকে, অনেকগুলো এনেছে। আবার শীতল শুটকিও এনেছে। শীতল শুটকিটা এখনও খাওয়া হয়নি, আজ এই লোটে শুটকিটাই বানাবো। এখানে শুটকি কেটে নিয়েছি ঠিক এরকম টুকরা করে করে। এবার এগুলো আমি একটু গরম জলে ভালো করে ধুয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি কেটে রাখা লোটে শুটকি ফ্রাই করে নেব। শুটকি ফ্রাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবার আমি বেগুন ফ্রাই করে নেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ।
বেগুন ফ্রাই হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেব। এবার আমি আলু ফ্রাই করে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আলু ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে দেব আলু। এবার আরেকটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আর তার সাথে দেব আমি কেটে রাখা লতি। এবার দিয়ে দেবো সামান্য নুন, হলুদটা আমি এখন দেব না। এবার লতি আর পেঁয়াজ একসাথে ফ্রাই করে নেব। লতি আর পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ঘষে রাখা রসুন। আর রসুনটা পরিমাণ একটু বেশিই লাগে। এবার আমি আরেকটু ফ্রাই করে নেব। এবার দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার আমি দেব ফ্রাই করে রাখা লোটে শুটকি। এবার একটু জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দেব। এবার আমি একটু নুন দিয়ে দেব। তরকারি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেব। এবার আমি রান্না করব। দুটো পটল এভাবে কেটে নিয়েছি। আজ আমি বেশি বানাবো না, শুধু আপনাদের দেখানোর জন্য আমি দুটো পটল কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ডিম, আর তার সাথে দিয়ে দেবো এবার কুচিয়ে পেঁয়াজ আর লঙ্কা। এবার দিয়ে দেবো সামান্য নুন। এবার এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি পটলের ভেতর এই ফেটিয়ে রাখা ডিমটা ঢুকিয়ে দেব।
ডিম দিয়ে দিয়েছি ভেতরে, আর একটু জায়গা ফাঁকা রেখেছি যাতে ফুলে না পড়ে যায়। এবার আমি এটার মুখটা বেসন দিয়ে বন্ধ করে দেব। এদিকে তেল বসিয়ে রেখেছি, এবার আমি তেলে দিয়ে দেব, আর একদম কম আছে। হয়ে গেছে ডিম পটল। এবার এটা ঠান্ডা হলে পরে আমি কেটে দেখব। এর মুখটা খুলে গেছে এখানে, এটা ঠান্ডা হলে পরে তারপর আমি কেটে দেখব এটা। এবার আমি পটলটা কেটে দেখি, কেটে আপনাদের দেখাচ্ছি। পটলটা কেটে নিয়েছি, এবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এভাবে বানিয়ে এবার পেঁয়াজ টিয়াজ দিয়ে তরকারি রান্না করে খাওয়া যাবে। আমি প্রথম জিনিসটা দেখিয়ে দিলাম, আরেকদিন আমি পুরো তরকারি রান্না করে আপনাদের সামনে দেখাবো। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনারা দেখলেন, আর আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েও স্কুল থেকে চলে এসছে, এবার খেতে দেব। আমি চান টান করে পুজো দিয়ে বসলাম, এবার খেতে দেই ওদেরকে গিয়ে। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই বলো, শেয়ার আর সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।